আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান চলে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এবং যেসব কারণে হয় ও কাজা কাফফারা ওয়াজিব হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি এর দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। মাসআলা নম্বর 11, রাতে গোসল ফরজ হয়ে থাকলে সুবহ সাদেকের পূর্বেই গোসল করে নেওয়া উচিত। কিন্তু যদি কেউ রাতে গোসল ফরজ হওয়ার পর রাতে গোসল না করে দিনে গোসল করে, তবু রোজা হয়ে যাবে। এমনকি যদি সারাদিন গোসল নাও করে, তবে তাতে রোজা ভঙ্গ হবে না। অবশ্য ফরজ গোসল করতে অহেতুক বিলম্ব করে নামাজ কাজা করার কারণে ভিন্ন গুনাহ হবে। মাসআলা নাম্বার 12, নাকের শিকনি জোরে টানার কারণে গলার ভিতরে চলে গেলেও রোজা নষ্ট হয় না, তেমনি মুখের লালা টেনে গিললেও রোজা নষ্ট হয় না। মাসআলা নাম্বার 13, কেউ সাহারি শেষে পান মুখে দিয়ে চিবাতে চিবাতে ঘুমিয়ে গেলে এবং মুখে পান থাকা অবস্থায় প্রভাত হলে রোজা শুদ্ধ হবে না, কিন্তু এ রোজা ভাঙতেও পারবে না। অবশ্য পরে এর পরিবর্তে একটি রোজা কাজা করতে হবে, কাফফারা ওয়াজিব হবে না। মাসআলা নাম্বার 14, কুলি করার সময় অসতর্কতাবশত রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও গলার ভিতরে পানি চলে গেলে অথবা ডুব দিয়ে গোসল করার সময় হঠাৎ নাক বা মুখ দিয়ে গলার ভিতরে পানি চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু পানাহার করতে পারবে না। এ রোজার কাজা আদায় করা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। মাসআলা নাম্বার 15, রোজাদারের অনিচ্ছায় এমনিতেই বমি হয়ে গেলে বেশি হোক বা কম হোক এতে রোজা নষ্ট হয় না, কিন্তু ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভঙ্গ হয়ে যায়। অল্প বমি করলে রোজা ভঙ্গ হয় না। মাসআলা নাম্বার 16, যদি অনিচ্ছাকৃতভাবে সামান্য বমি বের হয়ে আবার অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে চলে যায়, তবে রোজা নষ্ট হয় না। অবশ্য ইচ্ছাকৃতভাবে সামান্য বমি গিললেও রোজা নষ্ট হয়ে যাবে। অথবা মুখ ভর্তি পরিমাণ বমি বের হয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে চলে গেলেও রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু পানাহার না করে সারাদিন অতিবাহিত করবে। মাসআলা নাম্বার 17, কেউ যদি কঙ্কর, লোহা বা সীসার গুটি বা পয়সা গিলে ফেলে অথবা এমন যে কোনো জিনিস যা মানুষ সাধারণত খাদ্যরূপেও খায় না, ওষুধ রূপেও সেবন করে না, গিলে ফেলে, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে বটে, কিন্তু কাফফারা দিতে হবে না। ইচ্ছে করে যদি গিলে ফেলে, শুধু একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা করতে হবে। অবশ্য এমন কোনো দ্রব্য খেলে বা পান করলে যা মানুষ খাদ্যরূপে খায় বা পানীয় রূপে পান করে বা ঔষধ রূপে সেবন করে, তবে তার উপর কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 18, রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করলে এবং পুরুষের খতনাস্থান স্ত্রীর যোনিদ্বারে প্রবেশ করলে বীর্যপাত হোক বা না হোক উভয়ের রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 19, স্বামী যদি স্ত্রীর গুহ্যদ্বারেও পুরুষাঙ্গের খতনাস্থান পর্যন্ত প্রবেশ করায়, তবে উভয়ের রোজাই ভঙ্গ হয়ে যাবে। অবশ্য গুহ্যদ্বারে সঙ্গম করা মহাপাপ এবং কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 20, রমজানের রোজা রাখার পর ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হয়। রমজান ছাড়া অন্য কোনো রোজা ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হয় না, যেরূপেই ভঙ্গ করা হোক। যদি রমজানের কাজা রোজাও ভঙ্গ করা হয়, তবুও কাফফারা ওয়াজিব হয় না। এমনইভাবে রমজান মাসেও রাতে রোজার নিয়ত না করলে কিংবা কোনো মহিলার রোজা ভাঙার পর সেদিনই তার হায়েজ দেখা দিলে ওই ভাঙার কারণে কাফফারা ওয়াজিব হবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।